আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমি করছি না আওয়ামী লীগের রাজনীতি, আর আমার বেটাক দিছি না বিএনপির রাজনীতিতে। আজকে আমার দল ক্ষমতায় না থাকলেও পুলিশ আমাকে দেখিয়ে ভয় পায়, কারণ আমার বেটা বিএনপির রাজনীতি করে। ক্ষমতায় আওয়ামী লীগ থাক আর বিএনপি থাক, ওইগুলো দেখার টাইম নাই, সব কিছু আমার দখলে থাকবে। আব্বা, তোমার সাথে কিছু কথা আছিল আমার। কি কথা কবুরে বাবা, সামনে বস। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোন দোকান থেকে কত টাকা চাঁদা নেন, এর কি কোনো কাগজ আছে? তুই কাগজ দিয়ে কি করবু? তুই কি আমাক পুলিশক ধরে দেবু নাকি? তোমরা কি পাগলা আইছেন নাকি আব্বা? মুই তোমাক পুলিশক ধরে দিম, এটা কোনো কথা কইলেন তোমরা? তাহলে আমি কোন দোকান থেকে কয় টাকা চাঁদা উঠেছ ন, সেই কাগজ দিয়ে তুই কি করবু? বোঝেন নাই আব্বা, তোমরা যত করি চাঁদা উঠেছ নেন তার থেকে ডাবল করি টাকা আমি চাঁদা নেব মানুষের কাছ থেকে। মানুষের সাথে বেশি করি জুলুম করবু। যদি সাংবাদিক শোনে তাহলে কিন্তু তোর নাট বল্টু খুলি নেবে। আব্বা, আমি মানুষের কাছ থেকে চাঁদা নেব খুব গোপনে, কেউ যদি সাংবাদিকরে কয়া দেয় তাহলে তার নাট বল্টু আমি খুলি নেব। যদিও সাংবাদিক জানে, তারপরেও আমার কিছুই হবে না। এই একনার দল থেকে বহিষ্কার হম, 1 মাস পর আবার চাঁদাবাজি শুরু করবো। লকারে একটা ডায়েরি আছে, ওই ডায়েরিতে লেখা আছে আমার দখলে নদী নালা পাহাড় পর্বত দোকানপাট কি কি ছিল, ওইগুলা যায় তুই দখল করবু। তোর দখলে থাকা মানে আমার দখলে থাকা, বুঝছিস? তোকে তো আমি এই জন্য বিএনপিতে যোগ দিয়ে দিছি না। আব্বা, তোমার ওটা মাথা না অন্য কিছু? এত বুদ্ধি তুমি কেমনে রাখো মাথায়? বিএনপি ক্ষমতায় আসলেও আমার দখলে থাকবে, আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও আমার দখলে থাকবে। আব্বা, তাহলে আমি যাচ্ছি, যায়া দোকানগুলো থাকি কিছু টাকা নিয়ে আসি, আমার পকেট একেবারে ফাঁকা। চোখ কান খোলা রাখি চাঁদাবাজি করিস, মানুষ কিন্তু অনেক সচেতন, না হয় গণপিটুনি খাবু। নালটু ভাই, তুই যে ভ্যাস ধরছিস, যে বড় বড় তোর চুল, মানুষ দেখলে তোকে ভয় খাইবে, মানুষ তোকে এমনিতে চাঁদা দেবে। এত বড় চুল বানাইনো, দাড়ি বেনি করছি, এইগুলো এমনি নাকি রে? এইগুলো একদিনে সম্ভব? আমি একজন প্রশিক্ষিত চাঁদাবাজ। প্রয়োজনে নকল চুল আর দাড়ি কেনম, কেনিয়া তোর মতো ভ্যাস ধর্ম, তাহলে মানুষ আমাকেও ভয় পাবে। আচ্ছা, তুই ওই পাশের দোকানগুলো যা, আর মুই রাস্তার এই পাশের দোকানগুলো থাকি দেখং। চাচা মিয়া, আপনার সাথে কিছু কথা আছে। এই চ্যাংড়াটার বাপ আগে আওয়ামী লীগের নেতা আছিল, এআই ফির হামাক কি কবার চায় দেখি শুনি। আচ্ছা, কি কবার চা বানাচ্ছেন কন তো দেখি শুনি। চাচা, আগে আপনি কয় টাকা করে চাঁদা দিছিলেন প্রতিদিন? আগে তো তোমার বাপ প্রতিদিন 100 টাকা করে চাঁদা নিত। এখন থেকে প্রতিদিন 200 টাকা করে চাঁদা দেবেন আমাক। আমার লোক প্রতিদিন আসবে তোমার দোকানত, প্রতিদিন 200 টাকা করে চাঁদা দেবেন, আর কোনো কথা কবার নন। যদি কথা কন তাহলে এই জায়গায় দোকান করবি পাবার নন। আগে আপনি চাঁদা দিতেন প্রতিদিন 200 টাকা করি, এখন আপনার চাঁদা প্রতিদিন 500 টাকা করে দিতে হবে, বুঝছেন? এত টাকা আমি দিতে পারবো না বাবা, আমি গরিব মানুষ। দেখেন চাচা, আমরা 17 বছর খাবার পাই নাই, অনাহারে আসনো, এখন আমরা এখন খামো, আমাক বাধা দিয়েন না। চকলেট প্রতিটা দোকানদারকে ভালো মতো কষিস তো, যে এখন থেকেই চাঁদা ডাবল করে দেওয়া লাগবে। আরে নালটু ভাই, সে কথা কি আবার আমাকে শিখিয়ে দেওয়া লাগবে? ভালো মতোই কইছি। এখন এই পাশের এই নদী নালা পাহাড় পর্বত সাদা পাথরগুলা সবগুলো লুটপাট করা লাগবে। এইগুলা 16 বছর আওয়ামী লীগ খাইছে, এখন তো আমাক খাওয়া লাগবে। হ্যাঁ, তুই ঠিক কইছিস, কালকে কাজে লাগি পারমো। এই সাদা পাথরগুলো সবগুলো লুটপাট করা লাগবে, এইগুলো বেচাইলে অনেক টাকা আসবে। দর্শক মণ্ডলী, পরবর্তী ভিডিওটা মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন।